নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে তোমার শত্রু যারা রয়েছে এই সময়, তাদের মধ্যে একটু হাসি দেখছো এই সময়, তাদের মুখে একটু হাসি রয়েছে, মানে একটু বললে ভুল হবে, ভালো মতো হাসি রয়েছে। নো ম্যাটার তাদের খারাপ সিচুয়েশনের ব্যাপারে তোমাদের ধারণা থাকলেও তারা তোমার সাথে যখন কথা বলছে বা তোমার সামনে রয়েছে মোটামুটি এটা হাসি মুখ দেখাচ্ছে। তো তাদের হাসির মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে সেটাই আজকে উদ্ঘাটন করব। ওকে, তো রিংটা অবশ্যই টাইমলেস, রিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমার প্রত্যেকটা রিডিংই কিন্তু টাইমলেস। তোমরা যারা 11 AM এর রিডিংগুলো দেখছো না, তোমরা অবশ্যই কিন্তু দেখবে, ওখানেও তোমাদের জন্য কিন্তু অনেক মেসেজ রয়েছে। ওকে, কারণ ওখানেও এরকম হয় কি মানে একটা রিডিং করছি তো সেখানে অনেক রকমের মেসেজ আসে, তো সেই জায়গাতেও বলে ফেলি। তো হতে পারে কোনো একটা টপিকে শুরু করেছি বা কিছু, কিন্তু তার মাঝে অনেক রকমের অনেক মেসেজ থাকে। তোমরা যারা দেখো তোমরা জানো, তো সেক্ষেত্রে তোমরা যারা কিছু ল্যাক করছো ইনফরমেশন তোমরা কিন্তু দেখতে পারো। ওকে, তোমাদের এই যে শত্রুরা বা গুপ্ত শত্রুরা যারা এই সময় কিন্তু স্মাইল দিচ্ছে এই সময় প্রচুর পরিমাণে, তো তারা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে অবশ্যই 100% গিয়েছে, এবং এই জায়গাতে নতুন কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে এই পার্সনটা, বা কোনোরকমভাবে পুরনো যে তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে যাচ্ছিল সেই সকল পার্সনরা এদেরকে বলেছে যে চলো ধীরে চলো, ধৈর্য ধরো, হাসি মুখ রাখো, এবং এবারে একটা অন্যভাবে গেম খেলবে। মানে তোমাদের সাথে যে গেমটা এরা খেলবে বা যা করতে চাইছে সেটা অন্যভাবে খেলবে। এদেরকে বলছে তোমরা এই সময় আগে নিজেদের উপর ফোকাস দাও। এই সময় ইয়েস, যেটা বলছি আমি, নিজেদের উপর ফোকাস দাও। মানে তোমার শত্রুদেরকে বলা হয়েছে নিজেদের উপর ফোকাস দাও, নিজেরা হেলথটা বেটার করো, খাওয়া দাওয়া ঠিক করো, ডেলি রুটিন ঠিক করো। ওকে, এইসব বলছে। এই পার্সেন্টটা অবশ্যই 100% কোনো পুরনো পার্সন। ওকে, মানে যাদের কাছে যেত তারাই, নতুন কোনো পার্সন না। দেখতে পাচ্ছ 6 অফ কাপস, এই পার্সনটা পুরনো পার্সন, কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত, এবং এই পার্সনটা বলেছে যে চিন্তা করার কিছু নেই, তোমরাই জিতবে, মানে তোমার শত্রুরাই জিতবে, এরকম টাইপের কিছু কথা বলেছে। 666 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। তো সেই কারণে কোনোরকম একটা স্বস্তি রয়েছে যে ঠিক আছে বাবা, বাঁচা গেছে। হতে পারে এই সময়টা এরকম চলছে, এবং এদের আজ বলে আজ না, তোমরা দেখে এসছো, এটা যদি তোমাদের পরিবারের শত্রু হোক বা আশেপাশের হোক, দেখে এসছো যে যখন যাই হোক না কেন এদের বিশ্বাসটা বিরাট রয়েছে যে ক্ষতির কাজ করে আমরা জিতে যাবো, এরকম একটা বিশ্বাস এদের মনের মধ্যে কোথাও না কোথাও জন্মে আছে। এই পার্সনটা কোনো রকম দূরবর্তী স্থানে থাকে, তোমরা যে এলাকায় রয়েছো বা যেখানে রয়েছো সেখান থেকে দূরে থাকে এই পার্সনটা কোনো রকমভাবে, এবং এই পার্সনটা লাগাতার স্পাই করে যায় তোমার উপর, লাগাতার স্পাই করে, মানে সবসময় স্পাই করছে এই পার্সনটা। এবং তোমরা দেখবে তোমার শত্রুদেরকে এই সময় প্রায় যেতে এধার ওধার প্রায় যাচ্ছে। ওকে, মানে প্রায় 100%। 4 দেখছো, 7 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। এই সময় তোমার শত্রুদেরকে এই তান্ত্রিক মৌলবী পুরোহিত বলেছে একটু শান্ত থাকো, চুপচাপ থাকো, সব কিছু কিন্তু ডমিনেট হবে। মানে তোমাদের কেরিয়ার সেই জায়গাটাও ডমিনেট করতে পারবে, তোমাদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফ সেই জায়গাটাও ডমিনেট করতে পারবে, তোমাদের স্টেবিলিটি সেই জায়গাটাও ডমিনেট করতে পারবে। একসাথে অনেকগুলো কাজ একসাথে হবে। বলছে তুমি শুধু ওয়েট করে যাও এই সময়টার জন্য, তোমার শত্রুদেরকে বলা হয়েছে, ঠিক আছে, যে তুমি ওয়েট করে যাও, বেশি দিন লাগবে না। এবং এই সময় কোনোরকমভাবে শুধু হাসি মুখ রাখো, বা এমন দেখাও যে কোনোরকমভাবে তোমাদের কিছু ভালো চলছে না। ভালো তো এমনিই চলছে না এদের, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এরা বলেছে তোমরা দেখবে যে এই সময়টা যে এনার্জি রয়েছে না, মানে তোমাদেরকে এইভাবেই পোর্ট্রেট করে, তোমরা খুব অ্যারোগেন্ট, খুব রাগী, এরকম টাইপের পার্সন। তো সেই জায়গাতে তোমাদের অহংকার রয়েছে, এবং তোমাদের এই যে রাগ বা মানে এই যে কথায় কথায় ছোটো ছোটো কথায় রেগে যাওয়া কিছু, সেই জিনিসটা এই সময় রূপান্তরিত হয়েছে তোমার প্রাইডে, অহংকারে। মানে আগে যেখানে তুমি খুব রেগে যেতে, ছোটো ছোটো কথায় রিয়্যাক্ট করতে, বা এদের কথাতে এসে অন্য কারোর সাথে যুদ্ধ করতে, ঝগড়া করতে, বা কেউ একটু উস্কে দিলেই হলো, সেই জায়গাতে তুমি তাড়াতাড়ি ম্যানিপুলেট হয়ে যেতে, সেই জিনিসগুলোর জায়গাতে এই সময় কোনোরকমভাবে তোমরা এখন অহংকারে আছো, এই কথাটা বলেছে। বা এরা এই সময় সেটা দেখছে যে কোনোরকমভাবে কোনো একটা, ধরো কারোর কোনো পার্সনের ব্যাপারে কোনো একটা কথা বলে দিল, ওকে, বলে দিয়ে তারা তোমার রিয়াকশন দেখতে চাইতো, বা কোনোরকমভাবে তুমি ওখানে কি মন্তব্য করছো, তোমার কি ওখানে ধারণা রয়েছে, তুমি অ্যাকচুয়ালি কী চাইছো, তোমার মনে কী চলছে, সেটা অ্যাকচুয়ালি তোমরা বলতে। কিন্তু এই সময় তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছো, একটা অহংকারের একটা স্টেজে রয়েছো, যেটা তারা বলতে চাইছে, যে স্টেজে কোনোরকমভাবে কার লাইফে কী হচ্ছে, কে কী করছে না করছে, তোমার সেখানে কোনো যায় আসছে না। ওকে, মানে তোমার যে শত্রুরা রয়েছে তারা কর্মফল পেলো কি না সেটাও তোমাদের এখন মানে অত বেশি মাথা ব্যথা নেই, কারণ তোমরা জানো যে সবাই সব কর্মফল পাচ্ছে এই সময়, এবং সবার অবস্থা খুব খারাপ। সেই জন্য তুমি একটা অহংকারে রয়েছো, এবং তোমার কোনো কিছু নিয়ে এখন চিন্তা নেই, তুমি ওইসব নিয়ে দেখছোই না,
তোমার এরকম একটা এনার্জি রয়েছে। ওকে, এরকম না যে তোমরা তোমাদের শত্রুদের উপর নজর দিয়ে বসে নেই, এরা খুব ভালো করে জানে তোমরা সবার উপর নজর দিয়ে রেখেছো, সেটা নিয়ে ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সময় তুমি এখন একটা এমন সিচুয়েশনে রয়েছো, এখন কে কি বললো, কে কোন কথাটা ওইভাবে বললো, তোমরা সেটার অ্যান্সার ওইভাবে দিচ্ছ না। ওকে, তোমাকে অন্যভাবে অন্যদিকে কেউ কিছু যদি বলে সেই জায়গাতে তুমি বলছো বা শোনাচ্ছ। ওকে, এবং এদের যে তান্ত্রিক মণি পুরোহিত রয়েছে তারা বলেছে যে তোমার যতই অহংকার থাক যাই থাক না কেন, তোমরা যে স্বপ্নটা এই সময় দেখছো টাকা পয়সার দিক থেকে, সেই স্বপ্নটা তোমাদের পূর্ণ হবে না। এরা তো নিজেরা প্রায় সর্বশান্ত হওয়ার মুখে রয়েছে এবং সব প্রায় শেষের দিকে, যে জায়গাটা স্টেবিলিটি ভাবছে সেই জায়গাটাও স্টেবল না। যাই হোক, তো সেক্ষেত্রে তাদের এরকম বক্তব্য রয়েছে এই তান্ত্রিক মণি পুরোহিতদের, যে মানে এটা একদম তান্ত্রিক মণি পুরোহিতের কাছে গেছে একদম কনফিডেন্স বাড়ানোর জন্য। মানে যে সিচুয়েশন চলছে এদের লাইফে, সেই সিচুয়েশনটাকে পুরোটাই তোমার লাইফে দেখানোর চেষ্টা, এবং তোমার লাইফে সেটা হবে এরকম টাইপের কিছু ভবিষ্যৎবাণী করে দিয়ে তোমার যে শত্রু এবং গুপ্ত শত্রু রয়েছে তাদেরকে খুব মনোরঞ্জন করছে এই সময়। মানে টাকা পয়সা নেওয়ার একদম পুরো একদম প্রসেসে রয়েছে। মানে এতটা কনফিডেন্স এদের বুস্ট করেছে এবং এতটা এদেরকে মানসিক শান্তি দিয়েছে এদের এই কথাবার্তাগুলো, যে কারণে এদের মুখে একটা আলাদা হাসি তোমরা দেখতে পাচ্ছ এই সময়। ওকে, তো তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু তোমাদের যে মুখের যে মিষ্টতা রয়েছে এবং হাসি রয়েছে, যেটা অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো এই সময় এবং সত্যি সত্যি রাখার প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু নষ্ট করবে না। কারণ এরা একটা ইলিউশনে রয়েছে এবং এরা এই ইলিউশনে যখন চলতে 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 হঠাৎ যখন এই ইলিউশনটা ব্রেক হয়ে যাবে, যখন পুরো সর্বশান্ত হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি তোমাদের এই হাসিটাই এদের মনে পড়বে। ইয়েস, ইয়েস। তো যেটা বললাম যে কোনো রকমভাবে এই সময় এই যে সাইকিক পার্সনটা রয়েছে বা এই যে তান্ত্রিক মূলী পুরোহিত রয়েছে, যে পুরোপুরি তোমার উপর ফোকাস দিয়ে বসে রয়েছে, এবং যে জায়গাতে এরা তোমার উপর ফোকাস দিয়ে বসে রয়েছে সেই জায়গাতেও কিন্তু এদের ওপর প্রচুরভাবে কাজ হচ্ছে। এরা স্পিরিচুয়ালি প্রচুরভাবে আহত হচ্ছে যখন যখন এরা তোমার দিকে নজর দিতে যায়, তোমাকে স্পাই করতে যায়, এই স্পিরিচুয়াল মানে যে পার্সনটাকে কাছে যায়। মানে এটা একটা পার্সন না, এখানে অনেক তোমার যে যত শত্রু গুপ্ত শত্রু রয়েছে তাদের এখন মেন এই জিনিসটাই চলছে, এটা একটা কালেকটিভ এনার্জি। তো সেক্ষেত্রে এরা এখন কোনো কাজ করছে না, এরা এখন তোমার বিরুদ্ধে কোনো কাজ করছে না, কারণ এরা খুব ভালোভাবে জানে যে তোমরা এখন নজর দিয়ে বসে রয়েছো, এবং যদি কোনো কাজ তোমার বিরুদ্ধে এই সময় করা হয় তাহলে কিন্তু এরা মানে আরও ভুগবে এবং আরও সমস্যায় পড়বে। কারণ এটা এখন এদের জাস্টিস টাইম চলছে, এটাতে কোনো সন্দেহ এদের নেই। যা যা করেছে সেগুলোর কর্মফল এখন ভোগ করছে, তাতে সন্দেহ কোনো নেই। বাট এই সময় বলা হয়েছে যে কোনোরকমভাবে যদি তোমাদের ওপর কোনো কাজ করা হয় তো সেটাতে সমস্যা হবে, কিন্তু তারা শুধু ওয়েটে আছে যে কোনোরকমভাবে তোমরা কোনো সময় কোনো উইক হয়ে পড়বে, কোনো সময় তুমি কোনো ভুল ডিসিশন নিয়ে নেবে, সেই জায়গাটার এরা ফায়দা উঠাবে, সেটার অপেক্ষায় রয়েছে। তাই একটা হাসি মুখ রেখেছে, দেখি কখন হয় কখন হয় দেখি। বলে তো ছে আমাকে তান্ত্রিক মূলী পুরোহিত, বলে তো ছে এটা হবে হবে হবে, তবে নিশ্চয়ই হবে, কোনো কথা তো মিথ্যে হওয়ার এরকম ব্যাপার নেই, আর আমার মিথ্যে হতে দেবো না আমি। তো এরকম টাইপের চিন্তাভাবনা মাথায় এদের চলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো যেটা বললাম, এবং এরা বিহাইন্ড দ্য সিনে প্রচুর টাইপের বাজে বাজে গসিপ তোমাদের ব্যাপারে করছে। এটা হচ্ছে স্নেক লাইক পিপল, এটা তোমাদের পরিবারেরই কেউ। ওকে, এবং হতে পারে তোমরা সেই ব্যাপারে কিছু শোনোনি, কিন্তু এরা গল্প এরকম কিছু করছে আর কি, এবং সেটার অ্যান্সার হয়তো কোনোরকমভাবে তোমরা হয়তো তাদেরকে উদ্দেশ্য করে বলোনি, কিন্তু কোনোরকম কোনো কিছুতে কিছু এমন বলে ফেলেছো বা বলতে চলেছো, আমি পাচ্ছি বলে ফেলেছো অলরেডি, যাতে করে তাদের কিছু আরও সত্য সামনে চলে এসেছে, এবং যে কারণে তারা প্রচুরভাবে কিন্তু অসুস্থতার মধ্যে রয়েছে একটা, মানে এদের হেলথ কিন্তু কোনো মতেই ভালো না। ওকে, ইয়েস, তোমাদের লাইফে এই সময় খুশি রয়েছে যেটা তারা কোনোরকমভাবে মানে ইগনোর করতে পারবে না, এবং তাদেরকে বলেছে যে তাদের যে হেলথ খারাপ রয়েছে বা কিছু রয়েছে বা কোনো রকম সমস্যা চলছে সেটা তারা ওভারকাম করে যাবে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সবসময় তো একই সময় চলে না, এরকম টাইপের কথাবার্তা বলে তোমরা জানো এরা, বাট এদের কিন্তু সবসময় একই সময়ই যাবে। এই যে সময় শুরু হয়েছে এই সময়টা একই রকম যাবে এদের মরা পর্যন্ত, নো ম্যাটার তারা যে এজেই রয়েছে না কেন, কারণ এরা হচ্ছে পাপী আত্মা। যাই হোক, তো দেখো যেটা বলছি যে কোনো পার্সন হতে পারে যে এই সময় তোমাদের যে খুশি রয়েছে এবং তোমার যে প্রসপারিটি রয়েছে, তোমার যে টাকা পয়সা রয়েছে সেটার মাঝখানে আসার চেষ্টা করছে। ওকে, এরা পূর্বে চেষ্টা করেছে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা বের করানো, সেটা হয়নি। এদের তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, পরিবারের কোনো গুপ্ত শত্রু হতে পারে, যে কোনো রকমভাবে দেখাতে পারে খুব লাভিং, কেয়ারিং, নার্চারিং এইভাবে দেখাতে পারে, কিন্তু কিছু কিছু তাদের কথাবার্তা, কিছু কিছু ব্যবহার সেটা তো প্রমাণ দেয়, কারণ একটা মানুষের চরিত্র তো বদলাবে না। যাই হোক, তো তোমাদের স্ট্রেংথ রয়েছে প্রচুর পরিমাণে এই সময়, তোমরা সাকসেসফুল এনার্জিতে রয়েছে, গুড নিউজ একের পর এক
তোমাদের ব্যাপারে তারাও শুনছে, তোমরাও শুনছো, মানে একটা এমন সিচুয়েশন তোমাদের লাইফে এই সময় চলছে, খুব ভালো সিচুয়েশন চলছে। ওকে, যে কারণে এরা এই সময়ই তো জানে এটা তোমার সেই অ্যাবান্ডেন্স পিরিয়ড। এবার এই সময়টা তোমার লাইফে সব কিছু ভালো চলছে, প্রসপারিটি রয়েছে, খুশি রয়েছে, সব কিছু রয়েছে, এবং এই পিরিয়ডটা এই সময় তোমাদের লাইফে চলবে এটা জানে। এবং যখন এরা জানতেও পেরেছিল সেই সময় স্টপ করারও চেষ্টা করেছিল, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, হতে পারে সেই লেভেলের যেটা তোমরা ভাবছো সেই লেভেলের জিনিস এই সময় তোমাদের লাইফে হচ্ছে না যেটা তোমরা চেয়েছিলে, কিন্তু অনেকটাই বেটার মানে অনেকটাই বেটার সেই আগের সেই সময়ের থেকে। তো সেই জিনিসটা তাদের কোনোরকমভাবে সহ্য হচ্ছে না তো অবশ্যই, এবং পূর্বে চেষ্টাও করেছিল যে যাতে এই জিনিসটা এত তাড়াতাড়ি তোমাদের লাইফে না আসে, কিন্তু সেটা হয়ে উঠছে না। ওকে, কিছু নেগেটিভ এনার্জি রয়েছে এদের, আমি রিডিং করছি এদের এনার্জিটা এত নেগেটিভ, মানে এদের পুরো হেলথের ওপর না একটা পুরো বাজে কাজ হয়ে এসছে, কার্ডটাও এসেছিলো। এদের মানে পুরো শরীর পুরো অন্যরকম এনার্জি, নো ম্যাটার এদের দেখতে এখন কেমন লাগছে, কীভাবে মেকআপ করছে, কীভাবে লোকের সামনে রিপ্রেজেন্ট করছে, সেটা ম্যাটার করছে না, কিন্তু এদের পুরো একটা যে শরীর রয়েছে না, শরীরে কোনো স্ট্রেংথ নেই, এদের ভেতরটা না পুরো খোকলা ফাঁকা, মানে এরা প্রচুর ভয় পায়, এদের মধ্যে এখন প্রচুর ভয় রয়েছে, বিভিন্ন রকমের টেনশন রয়েছে, ভয় রয়েছে। তান্ত্রিক মূলই বলেছে, ও একটা ভরসা দিয়েছে, মনের একটা জোর দিয়েছে, ঠিক আছে, কিন্তু তা বলে যে এরকম যে এরা সবসময় মানে কনফিডেন্ট ফিল করে বা কিছু, এরকম না, কনফিডেন্স নেই কিন্তু এদের ভেতরে, একদম খোকলা, এরা মুখেই শুধু হাসিটা দেখায়। ওকে, ভাবছি তোমরা হতে পারো যে কোনোরকমভাবে পুরনো কিছু ভালো স্মৃতি ভেবে ভেবে মনে খুশি আসে তোমাদের, বা কারোর কথা ভেবে খুশি আসতে পারে, বা তোমাদের জীবনের এই সময় যে চলছে সেটা নিয়ে তোমাদের মনে একটা খুশি আছে, তোমাদের খুশির মধ্যে যে ব্যাপারটা সেটা আলাদা, দেখতে পেলে হ্যাপিনেস, তোমাদের হাসির মধ্যে সে একটা মধুরতা রয়েছে, হাসির মধ্যে সে একটা ভেতর থেকে সে একটা হাসি হলে মানে খুশি হলে যেমন হাসিটা আসে সেটা এসছে, কিন্তু এদের হাসির মধ্যে সেই একটা ফেকনেস, একটা অস্বস্তি তোমরা ফিল করবে। ওকে, এনার্জি সবই এনার্জি। এরা যেটা বলছি, এরা ভেবেছিল পূর্বে কোনোরকমভাবে তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি আসবে, কিছু তাড়াতাড়ি সত্য কিছু জানতে পারবে, এবং এরা শুধুমাত্র নিজেরা না, এদের পরিবারের আরও যে 5 জন লোক রয়েছে, সেটা তোমাদের থেকে বয়সে ছোট, তোমাদের ভাই বোন হতে পারে, বা এদের ছেলে মেয়ে, সেটা হয়তো অনেকটাই ডিফারেন্স তোমাদের থেকে, তাদেরকে দিয়ে তোমাকে স্পাই করানো, দেখা, তোমাদের বাড়ির সামনে পাঠানো বা কিছু এরকম টাইপের কিছু করে। ওকে, তো সেই জায়গাতে তারা ভেবেছিল কিছু তাড়াতাড়ি কথাবার্তা বলে বা কিছু করে তাড়াতাড়ি একটা কুইক কিছু করে কিছু করবে, কিন্তু সেই জিনিসটা কোনোভাবে করেও ছিল, হয়তো সেটা সম্ভব হয়নি। তারা হয়তো কোনো কথা তোমাদেরকে বলেছিল, কোনো কিছু এইভাবে মানে কোনো একটা কিছু অন্যভাবে কিছু বলার চেষ্টা করেছিল, সেটা উদাহরণ দিয়ে বা কিছু, যেটা করে থাকে এদের যে ট্যাকটিক্স রয়েছে, এইভাবেই এরা বলে। এবং সেই যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা তোমরা অনেকবার লক্ষ্য করেছো, হতে পারে ধরে ফেলেছো তোমরা, হতে পারে পূর্বেও ধরে ফেলেছিলে, কিন্তু নিজেদের মধ্যে যে ইমোশনাল যে কন্ট্রোলটা সেটা পূর্বে ছিল না। ওকে, এবং হতে পারে সেই সময়ও তোমাদের লাইফে অনেক রকমের সমস্যা চলছিল, অনেক কিছু চলছিল, যে কারণে কোনোরকমভাবে হয় না যে একটা খারাপ সিচুয়েশন চলছে, সেই সময় নিজের মাইন্ডকে কন্ট্রোল করে রাখা ওই লেভেলে সম্ভব না, যেখানে এত রকমের দায়িত্ব চাপ কাজ রয়েছে। তো সেই ক্ষেত্রে সেটা সেই সময় হয়নি, কিন্তু এই সময় তোমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করছো, কারণ এই সময় তোমরা একটা স্টেবল সিচুয়েশনে রয়েছো, যেটার জন্য তাদের যে পূর্বের যে কিছু মানে চিন্তা ভাবনা বা কিছু ইচ্ছে সেটা পূর্ণ হয়নি। ওকে, এবং সেই যে স্টেবল যে সিচুয়েশনটা রয়েছে তোমার, সেই স্টেবল সিচুয়েশনটা এদেরকে কোনোরকম কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ওকে, যে সকল পার্সনদের কাছে এরা গসিপ করেছে, যে সকল পার্সনদের কাছে এরা বিভিন্ন রকম কথাবার্তা বলেছে, সেই সকল পার্সনরাই কিন্তু এদেরকে এই সময় কোশ্চেন করছে। সেটা হতে পারে এদের খুব কাছের পার্সন বা এদেরকে যারা সাপোর্ট করতো পূর্বে। ওকে, এবং কোনোরকমভাবে আমি যেটা বললাম, কোনোরকমভাবে তোমরা এদের যে সমস্ত যে ট্যাকটিক্স, কীভাবে এরা ম্যানিপুলেট করে, কীভাবে কোন কথাটাকে কীভাবে কী বলে, সেই জিনিসটা তোমরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দেখতে পেয়ে গেছো। ওকে, এবং স্পাই যে করছিল এরা, এখনও পর্যন্ত স্পাই করছে কোনোরকমভাবে, এদের কাছে কোনো ইনফরমেশন নেই, এরা বিভিন্ন রকমের কমেন্ট মেসেজ করবে, দেখবে যে তুমি এটা করছো, তুমি সেটা করছো, তুমি ওটা করছো, কারণ এদের কাছে কোনো ইনফরমেশন নেই। এবং ইভেন এদের যে স্পাউস রয়েছে না, এদের স্পাউস যে রয়েছে, হতে পারে এদের স্পাউসের সাথে তোমাদের কোনো কানেকশন থাকতে পারে, বা এদের স্পাউস তোমাদেরকে অন্যভাবে দেখে, তোমরা যে ভালো পার্সন সেই হিসেবে দেখে, নো ম্যাটার পূর্বে হয়তো শত্রুতা করেছে বা এখনও পর্যন্ত তাদের ভেতরে শত্রুতা জাগানোর জন্য প্রচেষ্টা এরা প্রচুর করে বা এখনও করে যাচ্ছে, সেটা নিয়ে সমস্যা নেই। ওকে, সেটা ম্যাটার করছে না, কিন্তু একটা মানুষ তো জানে যে কোন পার্সনটা ভালো আর কোন পার্সনটা খারাপ। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এদের কোথাও সন্দেহ রয়েছে কোনোরকমভাবে, যে তোমাদের সাথে এদের যে পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি হাজব্যান্ড ওয়াইফ রয়েছে যে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে, স্পেসিফিক্যালি হাজব্যান্ড ওয়াইফ পাচ্ছি, কারণ এখানে ম্যারেজ কার্ড দেখতে পাচ্ছ 4 of Wands। তো সেই পার্সনটার কোনোরকম কোনো কথাবার্তা তোমাদের সাথে চলে। ওকে, এবং সেই পার্সনটা কোনোরকমভাবে তাদের কিছু ইনফরমেশন তোমাকে দেয়। ওকে, মানে এদের যে স্পাউস রয়েছে, যারা এখন হাসি মুখ নিয়ে ঘুরে বেড়ায় তোমার সামনে, তাদের কোনো ইনফরমেশন দেয় বা তোমার সাথে কোনোরকম কোনো কথা হয়, এবং সেটা কোন মাধ্যমে কথা হয়, ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, ফেক অ্যাকাউন্ট, কীভাবে কী হয় সেটা তারা জানে না, এবং ফেক অ্যাকাউন্ট হলেও কোন ফেক অ্যাকাউন্ট কী। ওকে, তো সেই ব্যাপারগুলোর ব্যাপারে এদের কোনো ধারণা নেই। তো হতে পারে তোমরা যখন কোনোরকমভাবে হাসছো বা ফোনে কোনোরকমভাবে তোমরা কোনো কথা বলছো, বা তাদের মনে হতে পারে যে কোনোরকম হয়তো কোডেড ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলছো তাদের সামনে, তো তারা মানে
হঠাৎ করে দেখবে এই সময় বা কিছু তাদের স্পাউসকে ফোন শুরু করে দেয়। এটা অন্যভাবে করে যে দেখো কি করছে আমার সাথে বা কিছু, তোমরা হয়তো কিছু করছো না কিন্তু তারপরেও ফোন করে ফেলে। ওকে, ফোন করে ভিডিও, আবার ভিডিও কল, একদম ডাইরেক্ট ভিডিও কল। ওকে, এবং বাচ্চা থাকলে তো সুবিধা হয়, বাচ্চাকে দেখিয়ে বলে দেখো তোমার মেয়ে দেখতে চেয়েছে, ছেলে দেখতে চেয়েছে, যাই হোক যেটা করে থাকে। তো সেক্ষেত্রে আর কি মেয়ে ছেলের বাহানা দিয়ে কোনোরকমভাবে হাজব্যান্ড অ্যাকচুয়ালি তোমার সাথে কোনো কথা বলছে কিনা সেটা দেখার খোঁজ করে নেয় আর কি। এবার কথা বলতে গেলে বিভিন্ন লোকে বিভিন্নভাবে কথা বলতে পারে, আর লোকের কি একটাই নাম্বার থাকবে নাকি, সেটাও একটা ব্যাপার। যদি কেউ কথা বলে, আমি বলছি সেক্ষেত্রে অনেকের অনেক নাম্বার থাকে, যে নাম্বারটা অফিসিয়াল নাম্বার বা বউকে দিয়ে রেখেছে বা বরকে দিয়ে রেখেছে সেই নাম্বারেই লোকে কথা বলবে কি, সেরকম না। যদি কারো কথা বলার থাকে সে ওইভাবে ধরতে পারবে না, বাট এদের মনে হয় যে না কোথাও না কোথাও ধরে ফেলবে, খুব চালাক এরা বা কিছু, যাই হোক, কারণ নিজেরাও চালাকি করে তো অনেকের সাথে অনেক চব্য করে। তো এরা স্পেসিফিক্যালি সেই সকল চরিত্রহীন মহিলা বা পুরুষেরা যারা কোনোরকমভাবে পূর্বে তোমাদেরকে অনেক রকম উল্টোপাল্টা কথা বলেছে, এবং উল্টোপাল্টা কথা বলে তারপরে আবার বলেছে যে আমাদেরকে এইভাবে বললো কেন। ওকে, মানে এতদিন এরা যে বলে এলো তার পরিবর্তে কিছু বলা যাবে না। ওকে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই সকল পার্সন এরা, এবং তারা স্পাই যে করছিল সে স্পাই করতে পারছে না। ওকে, স্পাই করুক যাই করুক, যেখানে মানে যে পার্সনটাকে আপন ভাবছে সেই পার্সনটাই তো এদের নিজের কোনো দিন ছিল না। আর এরকম টাইপের পার্সনদের কেউ আপন হয় না, কারণ এরা তো মন ভালো না এদের, এদের কী করে আপন হবে। তো এদের নিজের লোকেরাই কখনোই এদেরকে সঠিক খবর দেয়নি, আজ পর্যন্ত দেয়নি, এত এত লোকের সাথে যে বা এত এত পার্সনের সাথে যে রিলেশনশিপ ছিল। তো সেই জায়গাতে একটা ভালো পার্সনের সাথে যখন একটা কানেকশন হবে সেই জায়গাতে তারা কেন সঠিক তথ্য আউট করবে, কোনো মতেই করবে না, দিলেও মিথ্যে কিছু দেবে। যেটা বললাম যে তাদের কোনোরকমভাবে এই সময় খুব চিন্তা রয়েছে তাদের পার্সনের সাথে তোমাদের যে কানেকশনটা রয়েছে সেই কানেকশনটার ব্যাপারে। তারা ভাবছে কোনোরকমভাবে এই যে কানেকশনটার ব্যাপারে তারা বিভিন্ন জায়গায় রটিয়ে বেরিয়েছে বা বলে বেরিয়েছে বা কিছু করেছে, তো সেটা সামনে আনবে, সামনে এনে তোমাদের কাঠগোড়ায় দাঁড় করাবে, উল্টে নিজেরা কাঠগোড়ায় দাঁড়াচ্ছে এই সময়। কারণ কোনো পবিত্র সম্পর্ককে যদি অপবিত্র করার কেউ চেষ্টা করে সেটা তো কখনো সম্ভব হবে না, সেটা তো সম্ভবই না। ওকে, তো তারা বারে বারে এখন কিন্তু কোনোরকমভাবে এদের পার্সনকে মানে টেস্ট করে, পরীক্ষা নেয়। তোমাকে তো টেস্ট করতে পারবে না, তোমার কোনো কিছু মানে ইনফরমেশন নাম্বার হতে পারে বা কিছু জিনিস তোমার কাছে যা যা একটা মানুষের থাকে সেই সব কিছু ওদের কাছে নেই, বা থাকলেও সেটা পুরো ক্লিয়ার, কারণ একটা ক্লিয়ার পার্সনের আবার কী পাবে, কিছুই পাবে না। হতে পারে তাদের পার্সনের সাথে অন্য কারোর এই সময় কোনো রোম্যান্টিক কানেকশন চলছে, তোমার সাথে হয়তো কোনো বন্ধুত্বই রয়েছে, তো সেই অন্য কারোর যে কানেকশন চলছে সেটার ব্যাপারে এদের কোনো ধারণা নেই এই সময়। ওকে, একদম মানে আউট অফ সাইট পার্সন এই পার্সনটা, যার সাথে এই সময় রিলেশনশিপে আছে বা কিছু 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 জনের ক্ষেত্রে পাচ্ছি, সবার ক্ষেত্রে না। তো সেই ক্ষেত্রে তারা তোমাকে সন্দেহ করছে বারে বারে। ইয়েস, এইট দেখছো এই সময় তোমরা প্রচুর পরিমাণে। তো এই পার্সেন্টেজের স্ট্রেংথ ছিল না, মানে স্পেসিফিক্যালি এই যে চরিত্রহীনা যে রয়েছে, চরিত্রহীন মহিলা যে রয়েছে, বা এটা যে কোনো জেন্ডার স্পেসিফিক নয়, এটা যে কোনো পার্সন হতে পারে, মহিলা পুরুষ। তো সেক্ষেত্রে এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে ফাইট করছে, এদের যে স্ট্রেংথ রয়েছে সেটা একদম চলে গেছে, এরা নিজেরাই বেঁধে রয়েছে, এরা নিজেরাই বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি সেই পার্সনটা কে, যে পার্সনটার সাথে এদের পার্সনের এই সময় প্রচুর কথাবার্তা চলছে, প্রচুর যোগাযোগ রয়েছে, সব রকম টাইপের কথাবার্তা আদান প্রদান হচ্ছে। তো সেই পার্সনটার এখন খোঁজ চলছে এই সময়। ওকে, এবং সেটা নিয়ে এদের পরিবারে বা এদের সাথে প্রচুরভাবে ঝগড়া হচ্ছে, এবং সেটাকে বলছে যে এটা তুমি। ওকে, মানে তোমাকে নিয়ে এটা দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানেই পাচ্ছি না যে তোমরা এখানে ইনভলভ রয়েছো, এখানে পুরো অন্য একটা পার্সন। ওকে, তোমরা 111 দেখছো প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যখন এরা কোনোরকমভাবে ঝগড়া করছে বা এরা এরকম টাইপের টেনশনের মধ্যে রয়েছে বা এরকম চাপের মধ্যে রয়েছে। ওকে, 8 দেখছো, মানে কর্মার একদম সেই স্টেজ চলছে এই সময় এদের লাইফের, একদম সেই স্টেজ, যে স্টেজটা মানে একদম ওই লেভেলের স্টেজ চলছে এই সময় কর্মার। এরা চেষ্টা করছে এদের পার্সনের সাথে একটা নতুন বিগিনিং শুরু করার। ওকে, অনেক সময় ভালোভাবে কথা বলে একটা নতুন বিগিনিং শুরু করার চেষ্টা করে, কিন্তু সেটাও হচ্ছে না। ওকে, কারণ যে বিগিনিংই শুরু করতে যাক না কেন সেখানে কোনো রকম কোনো নিশ্চয়তা নেই, কোনো রকম কোনো কিছু নেই, কারণ পার্সনটাই তো ঠিক না। এরা এরা এদের এদের যে ক্যারেক্টার বা এরা কী সেটা তো এদের স্পাউস খুব ভালোভাবে জানে, যে আজ এরকম বিহেভ করছে, দুদিন পর আবার অন্যভাবে বিহেভ করবে, তারা খুব ভালোভাবে জানে। তো সেই জন্য এরা কোনো রকম রিস্ক এই সময় নিতে চাইছে না। এরা কোনোরকমভাবে তোমাদের সাথে হেরে যাওয়ার পর এদের হিলিং যে এবিলিটিটা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরা যতটুকু হিলিং পেতো তোমার কাছ থেকে, তোমরা কোনো খুব ভালো ওমেন দেখছো, কুইন অফ কাপস এনার্জি হোল্ড করো তোমরা, তো সেই এনার্জিটা এদের চলে গেছে। ওকে, তোমরা এই সময় কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্রে তোমাদের যে অধিকার রয়েছে বা তোমাদের যে পজিশন রয়েছে সেটার জন্য কোনোরকমভাবে এই সময় ফাইট করছো। 5 দেখছো তোমরা প্রচুর পরিমাণে।
ওকে 100% ইয়েস। এবং তোমাদের এই যে আশেপাশের যে কিছু গুপ্ত শত্রু রয়েছে এবং শত্রু রয়েছে তারা কোনো রকমভাবে পুরোপুরি হেরে গেছে, ভাগ্যের পুরো পরিবর্তন হয়ে গেছে, পুরো ভাগ্যের চাকা ঘুরে গেছে, সিচুয়েশন আর একই রকম নেই, সিচুয়েশন এখন পুরোপুরি তোমার হাতে, তোমার আন্ডারে। ওকে, এবং তোমাদের এই সময় প্রচুর টাকা পয়সা রয়েছে যেটা তাদের স্লিপলেস নাইটের জন্য দায়ী, মানে তারা ঘুমোতে পারছে না তোমার টাকা পয়সা দেখে, তোমার হার্ডওয়ার্কিং নেচার দেখে, তোমার উপর এত রকমের কাজ করলো, এত রকমের কিছু করলো, যে রকম টাইপের তারা চেয়েছিল যে তোমার হিলিং বন্ধ হয়ে যাক, তোমার শরীর অসুস্থ থাকবে বা যা কিছু হবে, সেই জিনিসগুলো এরা এদের লাইফে নিজেদের লাইফে দেখছে। এবং এটা যে তোমরা এদেরকে ব্যাক করেছো, রিটার্ন করেছো, সেরকম কিছু না। এটা অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এটা অ্যাকচুয়ালি এদের নিজেরই কর্মফল। মানে এরা তোমার উপর ক্ষতির কাজ করতে গিয়েছিল বা তোমার লাইফে যা যা ক্ষতি চেয়েছিল সেই জিনিসগুলো এদের লাইফে ঘটাচ্ছে অন্য পার্সনরা, অন্য এদের যে শত্রু রয়েছে আরও তারা এসব করছে, তোমাদেরকে এখানে কিছু করতেই হয়নি। এবং তোমরা কোনোরকমভাবে তোমরা যে ফাইটটা করছো সেই জায়গাতে ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাচ্ছ, তাদের মনে হচ্ছে বেশি না পাও কিন্তু ইকুয়ালি পাচ্ছ, যেটা করছো সেটার রেজাল্ট পাচ্ছ তোমরা, তাদের মনে হচ্ছে এই সময়। তো সেই জন্য এরা প্রচুরভাবে এই সময় কিন্তু মানে রাতের পর রাত কিন্তু না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, এদের ঘুম হচ্ছে না। এবং কিছু নেগেটিভ এন্টিটিস 100% রয়েছে এদের লাইফে যারা এদেরকে প্রচুরভাবে হন্ট করছে এই সময়। এরা নিজেরাও জানে না যে কীভাবে এত বেশি নেগেটিভ এন্টিটিস এনার্জিস এদের লাইফে আছে বা কীভাবে এত বেশি নেগেটিভ এনার্জিস এদেরকে মানে সমস্যা দিচ্ছে, কিন্তু প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এদের সিচুয়েশান পুরোপুরিভাবে কিন্তু উল্টে রয়েছে, আমি প্রচুর নেগেটিভিটি ফিল করছি, এদের একদম স্ট্রেংথ নেই, এদের শরীরে একদম স্ট্রেংথ নেই। ও মাই গড, এদের অনেক কটা জায়গাতে না প্রচুরভাবে সমস্যা চলছে। এক তো হচ্ছে এদের যে টাকা পয়সার জায়গাটা, যেখানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিল, যেখানে খুব সমস্যা ছিল না কোনোভাবে, কোনো তন্ত্রমন্ত্রের কাজ হোক, কোনো উল্টোপাল্টা জিনিস কেনা হোক, কোনো জিনিস কিনে ফেলা হোক, সেই জিনিসগুলোর জন্য এদের স্পাউস প্রচুরভাবে টাকা পয়সা দিত। এখন এদের স্পাউস প্রত্যেকটা জিনিস দেখছে যে কেন এই জিনিসটা এরকম টাইপের খরচা হচ্ছে, কেন এই জায়গাটা এরকম হচ্ছে, ওই সব জিনিসটা যখন লক্ষ্য করতে গেছে তখন এদের যে মানে ওই যে হেলা ফেলার যে জিনিসগুলো রয়েছে না, যে ও ঠিক আছে এটা একটু নষ্ট হয়ে গেছে, কী ব্যাপার, কোনো ব্যাপার না, ও এটা ফেলা গেল ওটা কোনো ব্যাপার না, বা ওই টাকাটা ওই দিকে চলে গেল ওটা কোনো ব্যাপার না। তো সেই যে জিনিসগুলো যেগুলোতে ওরা মানে এই পার্সনগুলো খেয়াল দিত না, শুধুমাত্র লোকের লাইফে কতটা সমস্যা করবো এবং কতটা নিজেরা আরামে কাটাবো বা কার কী লাইফে চলছে এইসব, কোথায় তন্ত্রমন্ত্র করতে হবে এইসব। ওকে, তো মানে যে সংসারের যে দায়িত্ব সেটা পালন করতো না। সংসার যতই ছোটো হোক না কেন, তো তার দায়িত্ব সবাই পালন করে না। ওকে, বেশিরভাগ ঘরে তোমরা দেখবে যারা বেশি তান্ত্রিক মৌলবীদের কাছে ছোটে এবং বেশিরভাগ যারা ওই রকম টাইপের লোকের লাইফে সমস্যা করার চেষ্টা করে, তাদের ঘরে হাফ জিনিস ফেলা যায় বা কোনো রকমভাবে টাকা পয়সা ওই উল্টোপাল্টাভাবে বেরিয়ে যায়। ওকে, যে জায়গাতে ধরো কোনো একটা মেশিনও অনেক দিন চলবে, সেই মেশিনটা দুদিন পর পর খারাপ হবে সেই বাড়িতে, এবার বলবে যে হচ্ছে যে সেটা তো মেশিনের দোষ না, ঠিকঠাকভাবে সেটা যত্ন নেওয়া বা সব কিছুর যে যত্ন নেওয়া সেটা করে না, যেটা অ্যাকচুয়ালি একটা ঘরের বইয়ের করার দরকার রয়েছে, বা যে পার্সনটা যেভাবে যে কাজটা করছে সেটা ঠিকভাবে যেটা করার দরকার আছে সেটা করে না। তো সেই সময় তো তান্ত্রিক মৌলবী পুরোহিত এদের কাছে ছোটে, তাহলে হবে কী করে? তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি এদের এই সময় দেখতে পাচ্ছে সবাই, এবং এদের যে খুশির যে জায়গাটা সেটা উল্টে আছে, টাকা পয়সার জায়গাটা উল্টে রয়েছে, এবং স্ট্রেংথের যে জায়গাটা রয়েছে সেটা উল্টে রয়েছে। টাকা পয়সার ক্ষেত্রে এদের এখন বিরাটভাবে সমস্যা চলছে, যে জায়গাটা আগে খুব ইজিলি একে এটা সে তাকে সেটা এভাবে দিয়ে দিত, সেই জিনিসটা এই সময় কিন্তু কোনোভাবেই নেই। ওকে, তো এদের অ্যাকচুয়ালি এরা এই সময় চাইছে যে এদের হাজব্যান্ডের সাথে বা এদের ওয়াইফের সাথে এরা একটা ভালো ফ্যামিলি, সেরকম টাইপের 4 জনের ফ্যামিলি যে ছিল সেরকম টাইপের একটা ফ্যামিলি এরা কাটাবে, ভালোভাবে এনজয় করবে। ওকে, বাট এখন ব্যাপারটা হয়েছে কি, এদের যে পার্সন রয়েছে সে এখন কোনোরকমভাবে অন্য কোনো কিছু গ্রুপ রয়েছে সেই গ্রুপে এখন ইনভলভ, এবং সেই গ্রুপে এনজয় করছে, এদের সাথে এনজয় করছে না। কোনো একটা গ্রুপ রয়েছে যাদের সাথে এনজয় করছে, এবং সেই গ্রুপটা তাদের মনে হচ্ছে তুমি ইনভলভ রয়েছো এই জায়গাতে। ওকে, এবং তারা চাইছে সেই জায়গা থেকে তাদের পার্সন কোনোরকমভাবে বেরিয়ে আসুক। ওকে, তারা বেরিয়ে আসুক এবং ডিসস্যাটিসফ্যাকশন ফিল করুক, এবং সেটা ভেবেছে কি তোমরা, এই কারণে কোনোরকমভাবে যত এরা স্পেল করে যাচ্ছে এদের পার্সনের ওপর যে কোনোরকমভাবে এদের পার্সন তোমার থেকে সরে আসবে কি হবে বা কিছু, সেই জায়গাতে কিছু লাভ হচ্ছে না, কারণ এদের পার্সনের সাথে তোমাদের এই পার্সনের এখানে কোনো কানেকশন বা কিছু আছে, এতে করে এদের পার্সনের অর্থনৈতিক স্থিতি আরও বেশি ডাউন হচ্ছে। ওকে, এরা হয়তো কোনো কথাবার্তাও এদের স্পাউসের ব্যাপারে বিভিন্ন জায়গায় বলছে, যেটা করে এদের রেপুটেশন নষ্ট হচ্ছে, সেই কারণে কিন্তু আরও যে পার্সন রয়েছে সেই পার্সনগুলো কোনোরকমভাবে এদেরকে আর ঠিক জায়গাতে মানে ঠিকঠাকভাবে নিতে পারছে না। ওকে, ঠিকঠাক যে জায়গা রয়েছে সেটাতে নিতে পারছে না, তো সেটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে এই সময়। আর দেখে নেব আমি এদের কোনো গ্রুপ থাকতে পারে, এটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের পরিবারের হতে পারে, আশেপাশের হতে পারে, এদের কোনো গ্রুপ থাকতে পারে যে গ্রুপে এখন বেশিরভাগ যে শত্রুরা রয়েছে সেই শত্রুগুলো সামনে আসছে এদের গ্রুপের। ওকে,
তোমরা জানবে যে এই গ্রুপের কিছু পার্সন রয়েছে যারা এদের যে খুশি রয়েছে, স্পেসিফিক্যালি এদের যে স্পাউসের সাথে এদের যে কানেকশনটা যতটুকু ছিল পূর্বে ভালো, সেইটুকু কানেকশন নষ্ট করার পেছনে পুরোপুরি দায়ী, 100% দায়ী। এবং তাদের সাথে এদের ঘোরাফেরা প্রত্যেকদিন চলে, তোমরা দেখো। ওকে, এটাই হয় যে, এবং এরা কোনো মতেই, তোমরা যদি ভাবো যে এটা শুনে নেওয়ার পর এরা সেটা চেঞ্জ করবে, কোনো মতেই করতে পারবে না। ওকে, এরা ভাবে এটা পুরো চাল খেলছে, এই আমাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে, তো এটা কোনোদিন সম্ভব হবে না, তোমরা দেখবে। তো এই জিনিসটাতে মানে এরা চাইলেও হবে না, এটা কোনোরকমভাবে যদি তোমরা দেখো যে কোনোরকম কিছু দিনের জন্য যদি স্টপ হয়, আবার ফিরে আসবে, ব্যাকে আসবে। কারণ যে পার্সনটা এইরকম কাজ করেছে সে খুব ভালোভাবে জানে কিভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা আবার কাকে ফিরিয়ে আনতে হয়। ওকে, কারণ তাদের প্রয়োজন যতদিন থাকবে ততদিন এদের সাথে এরা সেইভাবেই কানেক্ট করবে। ওকে, এবং দেখতেই পাচ্ছ যে এই সময় কোনো একজন পার্সন রয়েছে, মেল ফিগার রয়েছে, যাদের প্রতি এরা খুব জেলাস। এই পার্সনটা হতে পারে তোমাদের প্রতি ইন্টারেস্টেড। ওকে, এদের কোনো ছেলে হতে পারে, বা তোমাদের থেকে একটু কিছু বয়সে ছোট হতে পারে, এরকম কোনো পার্সন যে কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, যাকে কোনোরকমভাবে তোমাদের প্রতি হিংসা এনার্জি যাতে থাকে সেরকম এনার্জি দেওয়ার চেষ্টা করেছিল বা কিছু, সেই জায়গাতে এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমাদের প্রতি ভালো মতো ইন্টারেস্টেড রয়েছে। ইয়েস, এবং এদের ইচ্ছে রয়েছে তোমার দিকে আসার, তোমার লাইফে আসার কোনোরকম ইচ্ছে রয়েছে। ওকে, এবং এদের স্পেসিফিক্যালি মায়ের কোনোরকম ভয় রয়েছে যে এদের পার্সন মানে এদের ছেলে বা কিছু কোনোরকমভাবে, বা ছেলে বা মেয়ে কোনোরকমভাবে তোমার সাথে কোনো কথাবার্তা বলছে কিনা, কোনোরকমভাবে তোমাদের সাথে কোনো কানেকশন আছে কিনা। ওকে, তাদের সন্দেহ খুব একটা হয়নি পূর্বে, কিন্তু রিসেন্ট টাইমে কিছু কিছু জায়গাতে সন্দেহ হচ্ছে, কারণ ছেলে তো সবসময় তো আর বসে নেই ঘরে। ওকে, বা যে কটা নাম্বার দিয়ে রেখেছে বা যেভাবে ভাবছে যে এইভাবেই কথা হতে পারে, ওভাবে তো হয় না। এখন তো বিভিন্ন কিছু আছে, বিভিন্ন অ্যাপ রয়েছে। ওকে, বরং সেই সকল ব্যাপারে সবার কোনো ধারণাই নেই। ওকে, যে যত বুদ্ধিমান তার কাছে তত বেশি জিনিসপত্র অ্যাভেলেবেল রয়েছে, যে কীভাবে যদি খারাপ কাজটাও করা যায় তার জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো সেক্ষেত্রে এই পার্সনটা যথেষ্ট বুদ্ধিমান, এদের ছেলে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, বা মেয়ে। ওকে, এবং এরা কোনোরকমভাবে এই জেনারেশনের, ইয়েস, এরা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো কিছু জিনিস দিয়ে টেম্পটেড করার চেষ্টা করতে পারে। এদের হচ্ছে আগামী সময়ে যে চাল রয়েছে, মানে আগামী সময়ে যে পরিকল্পনা রয়েছে, সেটা হচ্ছে কোনো কিছু জিনিস দিয়ে তোমাকে কোনোরকমভাবে টেম্পটেড করতে পারে। ওকে, এই পার্সনটা তোমাদের থেকে বয়সে বড়, এরকম কোনো পার্সন, ওল্ডার পার্সন। ওকে, এবং তোমাদেরকে বলা যে এই সকল বন্ধুবান্ধব বা ফ্যামিলির পার্সনদের থেকে নিজেরা দূরে থাকো। কারণ তোমরা যদি তোমাদের কোনো সমস্যা চলতেও থাকে এই সময়, সব সময় তো হয় না যে সব কিছু ভালো চলছে, কিছু না কিছু সমস্যা যদি চলে, সেই জায়গাতে তোমরা ইজিলি ওভারকাম করবে, কারোর হেল্প নেওয়ার এখানে প্রয়োজন নেই। ওকে, তো আর বলা হচ্ছে যে কোনোরকমভাবে তোমরা কোনো বক্স রিসিভ করতে পারো। ওকে, কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় কারোর দ্বারা কিন্তু প্রভাবিত হবে না, কারোর দ্বারা ব্যাকডাউন হবে না, এবং তোমরা নিজেদের যে স্ট্যান্ডার্ড রয়েছে কিন্তু সেটা কিন্তু লো করবে না। ওকে, তোমাদের বলা হচ্ছে এই সময় টাকা পয়সার দিকে ফোকাস দিতে। ওকে, এবং টাকা পয়সা কাউকে দিতে না। ওকে, এবং এই সকল যে পার্সনরা রয়েছে, তোমার এই যে শত্রুরা, তারা এই সময় কোনোরকম টাকা পয়সার লসের মধ্যে দিয়ে আছে, কিছু লস তাদের হয়েছে এই সময় 100%। এবং টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা এদের চলছে, ডিপ্রেশনে রয়েছে, অ্যাংজাইটিতে রয়েছে, চিন্তায় রয়েছে। নো ম্যাটার, মুখে হাসি থাকতে পারে এদের। মুখে হাসির কারণে তোমাদের বললাম যে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত বলেছে যে এদের লাইফে কিছু ভালো হবে। ওকে, সে কারণেই মুখে হাসিটা রয়েছে, আদারওয়াইজ এদের মুখে হাসি থাকার কোনো মানেই হয় না। ওকে, এবং তারা হয়তো কোনোরকম কিছু চালাকির মাধ্যমে কিছু করার চেষ্টা করেছে, কোনো বিজনেস বা কিছুতে ইনভেস্ট করার চেষ্টা করেছে, বা ভাবছে কিছু করবে বলে। তো সেই জায়গায় তো কোনোরকমভাবে কিন্তু তারা যা ডিসিশন নেবে সেটা কিন্তু তাদের জন্যই ক্ষতিকারক হবে। তারা এই সময় যাই ডিসিশন নিক না কেন, যেটাই করতে চাক না কেন, সেটা কিন্তু নেগেটিভ দিকেই যাবে। ওকে, আমি প্রচুর নেগেটিভ এনার্জি পাচ্ছি এদের এখানে। তোমরা ইগল দেখবে। ওকে, তোমরা তারাও দেখছে, মানে তোমার শত্রুরাও দেখছে। তো সেক্ষেত্রে তোমরা এই জায়গাতে 100% কিন্তু যে অবস্টাকেল রয়েছে, ট্রাভেল রয়েছে, সেটা ওভারকাম করবে, এবং তোমরা 100% হাইলি থট অফ। ওকে, তোমাদের এই জিত বলতে পারো, এই যে জিতেছো, তোমরা জিতছো, তোমরা এই যে সবার কাছে সম্মান পাচ্ছ, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে ইল হেলথ অ্যান্ড ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। তারা চেয়েছিল তোমরা ইল হেলথ, ডিপ্রেশন এইরকম টাইপের এনার্জিতে আসো, কিন্তু তোমরা ডলফিন এনার্জিতে রয়েছো, খুব নেচে বেড়াচ্ছ, খুব ঘুরে বেড়াচ্ছ, মজাতে আছো। তোমাদের টাকা পয়সার দিকে এখন খুব ভালো সময় চলছে, এদের এই সময় খুব খারাপ সময় চলছে টাকা পয়সার দিকে। গুড ফরচুন চলছে তোমাদের এই সময় একদম 100%, এবং যা যা করেছো পূর্বের সেই কাজগুলো তোমাকে এখন প্রচুরভাবে খুশি দিচ্ছে, গুড ফরচুন দিচ্ছে, সমস্ত কিছু তোমাদের লাইফে এনে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, গ্রেট হ্যাপিনেস, এই সময় তোমাদের লাইফে হ্যাপিনেস চলছে। কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কাদের লাইফে এই সময় খুব খুশির সময় চলছে। কেরিয়ারে কিছু একটা তোমাদের হয়েছে। ওকে, ইয়েস,
ইয়েস, যে জায়গাতে তোমরা খুব কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, যে পার্সনগুলো, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন, যে পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের লাইফে, তোমাদের কেরিয়ারে খুব সমস্যা দিয়ে এসছে এত বছর ধরে, তোমরা নিজেরা দেখতেও পাওনি যে আমার নিজের ওয়াইফ, আমার নিজের হাজব্যান্ড, আমার নিজের মা বাবা সবার ক্ষেত্রে আলাদা হবে, এই পার্সনটা আমার লাইফে এরকম করলো, এটা টু ফেস্ট পার্সন, আমি জানতেই পারিনি, বুঝতেই পারিনি। তো সেই পার্সনটা যাদেরকে তোমরা শনাক্ত করেছো কিছু পূর্বে, সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে। এবং এই সিচুয়েশনের এন্ড হচ্ছে, এই যে হার্ট ব্রেক, এই যে হার্টেক, এত যে কষ্ট তোমরা সহ্য করেছো তোমাদের পরিবারের লোকেদের কারণে, সেই সকল পার্সনগুলো কিন্তু এবার তোমাদের লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে। বেরিয়ে যেতে চলেছে, আমি বলছি না যে ঘর থেকে বের করে দিচ্ছ বা তারা চলে যাচ্ছে, এরকম কিছু না। ওকে, মোটামুটি তোমরা একটা এমন ডিস্টেন্স নিচ্ছ যাতে করে তাদের আর কিছু করার থাকছে না। তোমরা কোনোরকমভাবে কোনো প্রপোজাল পেতে পারো, কোনো পার্সন তোমাদেরকে প্রপোজ করতে পারে, রোম্যান্স ইজ ইন দ্য এয়ার। কোনোরকমভাবে যদি তোমাদের লাইফে কোনো ভালো রোম্যান্স চলছিল, কোনো ভালো সময় চলছিল, বা এখনও চলছে হয়তো সেভাবে না, একটা যে আলাদা মজা ছিল ভালোবাসার, সেই মজাটা যদি কোনোরকম মিস করছো, তো সেই সময় আবার আসতে চলেছে, আবার কিন্তু আকাশে বাতাসে ভালোবাসার অনুভূতি তোমরা পেতে পাবে। ওকে, এবং সেই সময়ের তোমরা আবার অনুভূতি নিতে পারবে, যে সময়টা তোমরা কিছু পূর্বে কাটিয়ে এসছো বা কিছু অনেক বছর হয়ে গেছে, সবার ক্ষেত্রে আলাদা হবে, তোমরা সেই অনুভূতি নিয়েছিলে। এবং 100% তোমাদের সেই যে ট্রান্সফরমেশন যে পিরিয়ডটা যেটা চলছিল সেটা শেষ হচ্ছে। এবার সেই সময় শুরু হচ্ছে, যে সময় আর মানে এই সকল পার্সনদের আর কোনো কিছু থাকবে না, কারণ তোমরা অলরেডি এই যে গেমটা, এদের যে গেম, এরা কীভাবে খেলে সেটা তোমরা বুঝে গেছো। এবার হয়তো এর থেকে হাই লেভেল যে শত্রু রয়েছে তারা আসবে, তাদের সাথে আবার খেলা শুরু হবে। ওকে, যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা টেম্পোরারি প্রবলেম, এই কার্ডটা পড়লো নিচে। ওকে, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। আমি প্রচুর নেগেটিভিটি পাচ্ছি, এই রিডিং বেশিক্ষণ করার আমার পক্ষে সম্ভব হবে না আর। ওকে, প্রচুর নেগেটিভিটি, প্রচুর পারা যাচ্ছে না আর। তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কোন মাস থেকে পাচ্ছে কর্মফল? জানুয়ারি থেকে পাচ্ছে, মানে এই 2026। আমার রিডিং তোমরা দেখেছো 2025 যে রিডিং করেছি, ওকে, আমি বলেই দিয়েছিলাম। ওকে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি অক্টোবর, জুলাই, অক্টোবর, আগের বছরের জুলাই অক্টোবর থেকে শুরু হয়ে গেছিলো, জানুয়ারি থেকেও শুরু হয়েছিল, অনেকের ক্ষেত্রে জুলাই, অক্টোবর, মার্চ, এই মাসগুলো থেকে শুরু হবে আরও ভালো করে, মানে জোরদার যে কর্মফলগুলো জানুয়ারি থেকে অনেকের শুরু হয়েছে, অনেকের মার্চ, অনেকের জুলাই, অনেকের অক্টোবর শুরু হচ্ছে, চলছে, কিছু কিছু জনের আর কারোর হবে। ওকে, তো এইগুলো পেলাম। ওকে, এবং এদের লাইফ টাইম চলবে। আজকে যে রিডিংটা করছি আমি, মানে তোমার শত্রুদের ব্যাপারে, যে সকল শত্রুদের ব্যাপারে বললাম, তাদের লাইফ টাইম চলবে, মরা পর্যন্ত এই কর্মফল তাদেরকে ভোগ করতে হবে, নো ম্যাটার তারা যে এজেই আছে না কেন। ওকে, যারা যারা এই সময় তোমাদেরকে দেখে সুইট স্মাইল দিচ্ছে, ওকে, তাদের অবস্থা খুব খারাপ। বাট তোমাদেরকে বলা আছে তোমরা কিন্তু তোমাদের যে হাসি মুখ, সেটা কিন্তু কোনো মতেই কিন্তু নষ্ট করবে না। তোমাদের যে হাসি রয়েছে, তোমাদের যে মানে সুইট স্মাইল রয়েছে, তোমাদের কিছু বলার নেই। ওই স্মাইলটা যেন থাকে তোমাদের মুখে সব সময়, যে সিচুয়েশনই হোক না কেন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।